হ্যালো, আমি বাকের গ্রিলস। আমি এখন আছি বাংলাদেশের একটা প্রত্যন্ত রেইন ফরেস্টে, এবং এই ফরেস্টে আপনার কিছুদিন আগে শোনা গেছে এক ফরাসি দম্পতি আটকা পড়েছিল, এবং তারা প্রায় 21 দিন এই জঙ্গলেই আটকা ছিল। তারা তাদের মতো করে সার্ভাইভ করেছিল, এবং পরে একটি উদ্ধারকারী বিমান তাদেরকে উদ্ধার করেছিল। তো এই জঙ্গলে খাবার এবং পানীয় জল খুবই সংকটাপন্ন। তো আমি আপনাদের দেখাবো এই জঙ্গলে কিভাবে বেঁচে ফিরতে হয়। তো চলুন আমার সাথে, আসুন। দেখুন, আবার জঙ্গলটাকে একবার একটু দেখুন। এই জঙ্গলে দিনের বেলাও ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না, এবং এই জঙ্গলে খাবার পাওয়া খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি সব কিছুই ভেজা, অর্থাৎ এখানে আগুন জ্বালানোটাও একটা পরিশ্রমের ব্যাপার। তো আমাকে এখানে এখন আগুন জ্বালাতে হবে, এবং আমাকে কিছু খাবার সংগ্রহ করতে হবে, এবং আমাকে কিছু বিশুদ্ধ জলেরও ব্যবস্থা করতে হবে। তো চলুন সামনে দেখা যাক। দেখুন একবার, এটা একটা প্যারাশুটের দড়ি, এবং এটা একটা প্যারাশুটের হুক। দারুণ একটা দড়ি এবং হুক পেলাম। এটা দিয়েই আমি মাছ সংগ্রহ করব। এবং দেখতে পাচ্ছেন পাশেই একটা জলাশয় আছে। এই জলাশয়ে আমি এই হুকটা এবং এটাকে আমি রেখে যাব, যাতে করে একটা মাছ সংগ্রহ করতে পারি। ঠিক আছে, চলুন আমি একটা বড়শি বানাই। এখান থেকে একটা কুঞ্চি সংগ্রহ করি, এবং এটা দিয়েই বড়শিটা বানাই। আমি হুকটাকে এখানে রাখি। আমার ব্যাগের ভিতরে একটা ছুরি আছে, ছুরিটা দিয়ে আমি শক্ত শক্ত একটা ছুরি, এবং বাঁশটা বেশ শক্ত। বেশ দারুণ একটা বড়শি হবে। হয়ে গেল, দেখেন দারুণ একটা বড়শি হয়ে গেল। বড়শিটা ছোটই হয়েছে, তো আমাকে এখন একটা কেঁচো সংগ্রহ করতে হবে। এই মাটি থেকেই কেঁচো সংগ্রহ করব। দেখুন এখানে কেঁচো পাওয়া যাবে। আমার সিপটা ভেঙে গেল, দুঃখ। তার মানে আমাকে এখন এটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি এটা খুলে ফেলি। খুলে আমি পাশ থেকে দেখি। এটা বেশ শক্তপোক্ত, তো আমি আর একটু বড়টা চাচ্ছিলাম, তো এটাই আমি নিয়ে নিই। এটা বেশ শক্তপোক্ত একটা লাঠি, এই লাঠিতেই আমি আমার বড়শিটা বেঁধে ফেলাই। তো আমাকে এখন একটা কেঁচো সংগ্রহ করতে হবে। দেখুন এখানে অনেক কেঁচো আছে, এই দেখুন দেখুন এই দেখুন। এটা বড়শির দারুণ টোপ হিসেবে কাজ করবে। দেখুন এখানেও একটা কেঁচো আছে, এতে আছে অনেক প্রোটিন। এগুলোতে কাঁচাই খাওয়া যায়, কিন্তু যেহেতু আমি এখন একটা মাছ মারবো, তো যার কারণে এটাকে আমি এখন খাচ্ছি না, এটাকে মাছেরই খাদ্য বানাবো। তো এটা একটু মোটা তাজা আছে, তো আমি এটাকেই ব্যবহার করব। ঠিক আছে, আমি আমার বড়শিটাকে রেডি রাখছি। আমি এটাকে এটার পিছনে কাটি। দেখুন দারুণ একটা বড়শি আছে। এটাকে আমি জলাশয় আছে,
তো আমি আমার বড়শিটাকে সেট করলাম। ইন দ্য মিন টাইম আমাকে এখন আগুন জ্বালতে হবে। চলুন আগুন। আমি ঠিক এখানেই আগুন জ্বালবো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অন্যান্য জায়গা থেকে কিছুটা শুকনো এবং জায়গাটা উঁচু। তো এখানেই আমি মূলত আগুনটা জ্বালবো। তো আমাকে এখন কিছু কাঠ খড়ি ম্যানেজ করতে হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা বেশ শুকনো বাঁশ আছে। তো এটা দিয়েই আমি মূলত এখন আগুন জ্বালবো। তো আগুন জ্বালতে হবে। দেখুন এখানে কিছু শুকনো কাঠ বাঁশ পেয়ে গেছি, এগুলো দিয়ে আমি এখন এখানে আগুন জ্বালবো। দারুণ হবে। যেহেতু আমার কাছে কোনো চকমকি পাথর নেই, আমার কাছে দিয়াশলাই নেই, তো আমাকে কাঠ থেকেই আগুনটা জ্বালাতে হবে। কাঠ থেকে আগুন জ্বালানোর জন্য শক্ত কাঠ ম্যানেজ করতে হবে। এটা দিয়ে আমি আগুন জ্বালাবো। আগুন জ্বালার জন্য এই বাঁশটাকে আমি ব্যবহার করতে পারি। আমি এখান থেকে ঘষে ঘষে আগুনটা জ্বালাবো। এর জন্য আমাকে আমার সুইটা ব্যবহার করতে হবে। আমি কিছু শুকনো কিছু এই নিচ্ছি যাতে সহজেই আগুনটা জ্বলে। এই ফুলকিগুলো দারুণ কাজ করে। দেখুন জায়গাটা বেশ গরম হয়েছে। তো এবার আমি এটা দিয়ে আগুন জ্বালবো। এটা হচ্ছে একটা প্রাচীন সিস্টেম। আপনি যখন এইভাবে কিছু সময় ঘষবেন তো জায়গাটি থেকে গরম হয়ে যাবে এবং গরম থেকে একটা সময় আগুনের ফুলকি বের হবে। তো এইভাবেই আপনাকে আগুনটা জ্বালতে হবে। এটা বেশ কষ্টসাধ্য এবং কয়েক ঘন্টা সময় লেগে যায়। তো আমি আপনাকে এই প্রসেসটাই দেখাবো আজকে। তো রেডি। খেয়াল রাখবেন আপনার নাকের ঘাম যেন এখানে কোনো মতেই না পড়ে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কষ্টটাই বৃথা যাবে। বেশ কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু এভাবেই প্রাচীন লোকেরা আগুন জ্বালাতো। এবং আপনি যখন বনে পড়বেন, জঙ্গলে হারিয়ে যাবেন, তখন আপনাকে এভাবেই আগুন জ্বালাতে হবে। দেখুন জায়গাটা বেশ গরম হয়েছে, এখান থেকেই মূলত আগুনটা জ্বলবে। দেখুন সিস্টেমটা হলো গিয়ে আপনি এখানে অনবরত ঘষার ফলে এখান থেকে কিছু আগুনের ফুলকি নিচে পড়বে এবং নিচে আগুন ধরে উঠবে এবং আমি দেখতে পাচ্ছি কিছু ধোঁয়া বেরোচ্ছে। তার মানে আমি সাফল্যের দিকেই যাচ্ছি। আগুন ধরবে, মোটামুটি আগুন ধরিয়ে ফেলেছি। যেহেতু আমার আগুন জ্বালানো শেষ, আমি একটা বসি ফেলাইছিলাম। এখন দেখতে হবে আর ওখানে কিছু বাঁধলো কিনা, কপালে কিছু আসে কিনা। তো চলুন দেখা যাক, আগুনটা এখানে জ্বলতে থাকুক। কিছু একটা বেঁধেছে, দেখুন একবার। বাবা, ও ও ও, দেখুন একবার কি জিনিস বাঁধিয়েছি আমি আমার বড়শিতে। মাই গড, দারুণ একটা খাবার হবে। বাবারে, বেশ শক্তি। এখন আমাকে প্রসেস করতে হবে। এটা দারুণ, এটা আমার গায়ে পেঁচিয়ে যাচ্ছে। এটা বাগে আনা খুব কঠিন, তবে আমি একে বাগে নিয়ে আসবো। আপনি এটাতে পাবেন প্রচুর প্রোটিন। আমি এটাকে ঠিক এখন এখানে রান্না করব এবং আমি এর নিচের অংশটা ফেলে দেবো এবং এর মাথার অংশটা ফেলে দেবো। আমি ঠিক এর মাঝের অংশটাকেই নিব এবং এটাকেই আমি রান্না করব। আমার এই বড়শিটা ফেলে আসছি এবং এটাকে বলা হয় কুচিয়া। আমি কুচিয়াটাকে খুঁজে পেয়েছি আমার বড়শিতে। তো আমি এখন এটাকেই রান্না করব এবং এটা বেশ দারুণ শক্তপোক্ত একটা শক্তিশালী খাবার। দেখুন একদম জ্যান্ত,
ধরে রাখাটাও কঠিন। তো আমার ছুরিটা দিয়ে আমি একে মারবো। আমি এটাকে আমার ছুরি দিয়ে জবাই করেছি এবং আমি এটাকে এখন ছালাবো। দেখুন এই যে ছাল, এই ছালটাকে আপনারা ছাড়িয়ে দেবেন। এই ছালটাকে ছাড়িয়েই এটাকে প্রসেস করা যাবে। এখনো জেতা। এই চামড়াটা বেশ শক্তপোক্ত এবং আপনারা চাইলে এটা দিয়ে বেশ দারুণ। আমি ঠিক এতটুকুই নেব, এর নিচে আর খাওয়া যাবে না। অর্থাৎ আপনাকে এখান থেকে এটুকুর ভিতরে খাবারটা খেতে হবে। তো আমি এখান থেকে এটাকে কেটে ফেলছি। বেশ দারুণ একটা জিনিস। এতে কত রক্ত, এবং আপনি এটা খেলে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন। এই ধরনের জঙ্গলে টিকে থাকার জন্য খাবার আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। দেখুন আমি এটাকে ঠিক এখন পোড়াচ্ছি। আমি এটাকে খাবো। এটা একটু সময় লাগবে, কিন্তু দারুণ রান্না হবে, বারবিকিউ হয়ে যাবে। আমি এটা এভাবে রাখি, বাস। এটা প্রসেস হতে থাক। আপনি যখন এই ধরনের জঙ্গলে পড়বেন আপনাকে আসলে নিরুপায়, আপনাকে এই ধরনের খাবারই খেতে হবে। দারুণ বারবিকিউ হয়ে গেছে। আশা করি এটা এখন খাওয়ার মতো হয়েছে, এটা এখন খাওয়া যাবে। আমি মূলত পুরো অংশ থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, বাকি অংশ রেখে দিয়েছি রাতের জন্য। এতটুকুই খাওয়া। দেখো এটা বেশ দারুণ রান্না হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর রান্না হয়েছে, এটা দারুণ রান্না হয়েছে। এখন আমি ঠিক এটাই খাবো। জিনিসটা খেতে বেশ দারুণ ছিল। আমি খেলাম, এখন আমাকে জঙ্গলটা পাড়ি দিতে হবে। ওধারে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তো চলুন চলুন।
ও অবশেষে আমি রাস্তা পেয়ে গেছি। দেখুন এটাই আমার বাড়ি ফেরার রাস্তা। ও হু, হু, হু। আসুন।